আমরা বিশেষ করে বলি শরৎদি হলে যে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেই ঘটনা আপনারা সবাই অবগত আছেন। আমরা হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আমরা হলে প্রবেশ করি এবং আমাদের হলে ভিতরে যারা যে সাধারণ শিক্ষার্থীরা ছিল বা সংগঠনের শিক্ষার্থী যারা ছিল, আমরা চেষ্টা করছি প্রতিটা রুমে রুমে যে তল্লাশি করা এবং আমরা যে রুমগুলো আমরা মনে করেছি হয়তো কোনো ধরনের দেশীয় অস্ত্র বা থাকতে পারে, আমরা সেই রুমগুলো খোলার চেষ্টা করছি এবং সেখানে কোনো ধরনের অস্ত্র আমরা পাইনি। আমরা পেয়েছি ইট, অনেক ইট ভাঙা এবং চেয়ারের হাতলগুলো বা এই জাতীয় জিনিসগুলো যেগুলো আমাদের কোনো অস্ত্রের ভিতরে মানে দেশীয় অস্ত্র বা বিদেশি অস্ত্রের ভিতরে পড়ে না, সেগুলো আমরা দেখতে পেয়েছি। আর কিছু শিক্ষার্থীর রুমে আমরা তালা দেখেছি যারা হয়তো এই সংগঠনের সাথে ছিল বা এই ঘটনার সাথে যুক্ত ছিল, তারা ডাইনিংয়ের উপর দিয়ে তারা হল ত্যাগ করছে। এখানে বর্তমানে কোনো বহিরাগত নাই। আমি এটুকুই বলবো যে বিশ্ববিদ্যালয়ে একটা স্বাভাবিক শৃঙ্খলা পরিবেশ এবং পড়াশোনার পরিবেশ যেন বজায় থাকে, সাধারণ শিক্ষার্থীরা যেন নির্ভয়ে এবং স্বাভাবিকভাবে পড়ালেখা করতে পারে, সেই লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে একসাথে কাজ করি। এবং আপনারা জানেন বিশ্ববিদ্যালয় অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা, তো পুলিশ চাইলেই এখানে সহজে এসে হস্তক্ষেপ করতে পারে না বা করা উচিত নয়। এটা যেহেতু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি এখতিয়ার রয়েছে বা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তো যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো চাহিদার প্রেক্ষিতে যদি কোনো সহযোগিতা লাগে আমরা সর্বদা আমরা তৎপর এবং প্রস্তুত রয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন শৃঙ্খলা বিষয়ে সবসময় সচেতন বা সবসময় সজাগ, আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো। তারপর একটা দুর্ঘটনা ঘটেছে, কিছু ককটেল চার্জ হয়েছে কেটে এবং কিছু লাঠি বা দেশীয় অস্ত্র সেগুলো আমরা শুনছি, দেখছি। বা আমরা কিন্তু হলের ভিতরে আমরা যখন গেলাম তখন এই ধরনের কোনো আমরা নমুনা পাইনি, কিন্তু তারপর আমরা এখানে আসার পর আমরা কিন্তু তাদেরকে এই জিনিসগুলোতে যাতে আমাদের আর কোনো দুর্ঘটনা না ঘটে, আমি এবং আমার ছাত্র উপদেষ্টা কিন্তু আমাদের তাদের ছাত্রদের মাঝে গিয়ে কিন্তু আমরা তাদেরকে কথা বলেছি বা তাদেরকে আমরা এই জায়গাতে সরিয়ে দিয়েছি। পরবর্তীতে কোনো ব্যবস্থা নেবেন কিনা আপনারা? পরবর্তীতে যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা সেক্ষেত্রে অভিযোগ কে করবে স্যার? যে কেউ করতে পারে, যে কেউ খুব মানে সংক্ষিপ্ত ব্যক্তি করতে পারে, যে কেউ করতে পারে, যার যে কেউ যদি আহত হয়ে থাকে বা কারোর রুম যদি ভাঙচুর হয়ে থাকে তারাও করতে পারে। স্যার আপনারা স্বপ্রণোদিত হয়ে কোনো তদন্ত করবেন কিনা যে অনেকের হাতে রামদা দেখা গেছে এবং কে বা কারা ককটেল ফোটালো এই বিষয়ে? সেটাও আমরা দেখবো, আমরা প্রশাসনের কথা বলে এটা যেটা ভালো হয় ছাত্রদের জন্য বা আমাদের পরিবেশের জন্য সেটা আমরা করবো। স্যার একটা প্রশ্ন ছিল, আপনারা কি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটাকে ছাত্রলীগের বা কোনো ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছেন নাকি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন? না, এটা বিশ্ববিদ্যালয়ের মানে একটা ঘটনা ঘটেছে, সেটা এখন আমি প্রথমে এটা সংগঠন বা এটা আমার সবাই ছাত্র, ঠিক আছে, আমি সেই হিসাবে দেখছি একটা ঘটনা ঘটেছে, একটা পক্ষ বিপক্ষ হয়েছে, তার ভিতরে হয়েছে, আমরা এটা মীমাংসা করার চেষ্টা করবো।